আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি। আর এই আচারটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতে সবাই খুবই পছন্দ করে। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এই আচারটা খুবই পছন্দ করে, কারণ এই আচারটা টক ঝাল মিষ্টি, তার থেকে বেশি মিষ্টি হয়। এ পর্যায়ে আমগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমগুলোকে আমি খুব ভালোভাবে পানিটা মুছে নিচ্ছি। চেষ্টা করবেন পানিটা খুব ভালোভাবে মুছে নেওয়ার জন্য, তাহলে কিন্তু আচার বেশি দিন ভালো থাকে। আর যত পানি কম থাকবে কিংবা একদম যদি পানি না থাকে, তাহলে কিন্তু আচার নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর এটা কিন্তু নর্মাল ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। এ পর্যায়ে আচারগুলোকে আমি ঝুরি করে নিচ্ছি। আমি কেমন ঝুরি করে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। তারপর আমি 3টা মিডিয়াম সাইজের আমের জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি। 1.5 কাপের মতো চিনি দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চেষ্টা করবেন খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার জন্য। মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 ঘন্টার মতো এটা রেস্টে রেখে দিব। আর তার আগে কিন্তু আমগুলোকে খুব ভালোভাবে মুছে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার মশলা তৈরির পালা। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, বোটাগুলোকে ছাড়িয়ে নিব। তারপরে আস্ত জিরা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে খুব ভালোভাবে টেলে নিতে হবে। আর গরম প্যানে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু এটা টালা হয়ে যাবে, বেশি টালা যাবে না। তাহলে কোনোভাবে যদি পুড়ে যায় কিংবা বেশি টালা হয়ে যায়, তাহলে কিন্তু স্মেল ভালো আসবে না, আচারের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। সেদিকে খেয়াল রেখে টেলে নিতে হবে। তারপরে সেটা আমি পাটায় বেটে নিব মশলাটা তৈরি করে নেওয়ার জন্য। তারপর দেখিয়ে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টা পর কতটা পানি বের হয়ে এসেছে। আর আমটাও অনেকটাই নরম হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আচার করতে আমার সুবিধা হবে। আর এখন কিন্তু একদম শুকনো প্যানে দিয়ে দিচ্ছি এই পানিসহ আম, ঝুরি আম। সেটা দিয়ে খুব ভালোভাবে চুলাটা অন করে নেড়েচেড়ে দিব। আর এই আচারটা কিন্তু একটু অনবরত নেড়েচেড়ে তৈরি করতে হবে। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। মিডিয়াম টু হাই হিটে অবশ্যই আচারটি তৈরি করবেন। আর আচারটি খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং দারুচিনি। পানিটা কমে আসার পর কিন্তু আমি দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচ যারা ঝাল খেতে পছন্দ করেন আচারে, তারা অবশ্যই একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আমার মতো। আর যারা পছন্দ করেন না, তারা কম দিলেই হবে, কিংবা শুকনো মরিচ যেটা আমি মশলা তৈরিতে দিয়েছি সেটা দিলেই হবে। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে। আর মিডিয়াম টু হাই হিটে আচারটি তৈরি করে নিব। এ পর্যায়ে মশলাটা দিয়ে দিচ্ছি। আমি সেখান থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর অনেকে চিলি ফ্লেক্স দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আমি শুকনো মরিচটা একটু বেশি পরিমাণ নিয়েছি, সেই ক্ষেত্রে সেটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিচ্ছি। অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার আমগুলো, আমের যে ঝুরিগুলো সেগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এ পর্যায়ে একটু পরপর নাড়াচাড়া করে দিব। আর একটু পানি থাকা অবস্থায় কিংবা শিরাটা একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর আচারের সঙ্গে একদমই লেগে যাবে। এ পর্যায়ে নাড়াচাড়া করতে থাকবো এভাবে। তারপর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। আর ভাজা জিরার গুঁড়া আচার নামিয়ে রাখার পরে কিংবা নামিয়ে রাখার একটু আগে যদি দেওয়া হয়, তাহলে স্মেলটা আরও বেশি ভালো আসে। আর আমার আচারের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজার এই তেল ছাড়া আচারের রেসিপি। আর এটা কিন্তু একটু বেশি মিষ্টি হয়, টক ঝাল মিষ্টি হয়। বেশি টক যে আম সেগুলো দিয়ে যদি করেন, তাহলে অবশ্যই টক ঝাল মিষ্টি হবে। এ পর্যায়ে দেখে বুঝতে পারছেন আমি নাড়াচাড়া করছি, অনেকটাই ঘন হয়ে গেছে। এই কনসিস্টেন্সি যদি নামিয়ে রাখি, তাহলে কিন্তু আচারের সঙ্গে লেগে যাবে।
এই জন্য এভাবেই নামিয়ে রেখে দিব। চুলাটা অলরেডি অফ করে দিয়েছি। তারপর ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে দেখিয়ে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন, খেতেও অসম্ভব মজার হয়েছে। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। আর তার আগে বলে দিচ্ছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, তাহলে সবার আগে নতুন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।